জাকির কাকা 500, জীবন কাকা 1000, আর যাইয়া उसमें गिरी 2 दिन पड़ी बाबूजी जरा धीरे चलो बिजली गिरी ম্যানেজার আইতেছে বিজলি গিরি এই ম্যানেজার খারাপ চলতি পথে তোমার লাগে দেখা ভালোই লাগলো তোমার কাছে যাইতেছিলাম আমার টাকা লাগবে কাগজটা বাইর করো জায়গা টিপসই দিতেছে 10,000 টাকা নিমু বাপজান চাইলে ভাউচার দেখাই দিবে কইবার শাহ আলম এনেছে 10,000 টাকা টিপসই দিয়াক তাড়াতাড়ি দাও সরি, এক্সট্রিমলি সরি শালম সাহেব, স্যার আমি আপনাকে একটি টাকা পয়সা দিতে পারবো না। মানে তুমি আমার টাকা পয়সা দিতে পারবে না মানে মানে আপনার আব্বা মানে মুখে বড় স্যার বলছে যে আপনি যে পর্যন্ত কাগজ কলমে সাইন দিতে পারবেন না সে পর্যন্ত যে টিপসই দিয়ে যে আপনি টাকা নেন এই পিলে যেন আমি আপনাকে একটা টাকা পয়সাও না দিই। তা আমার আব্বা যদি মারা যায় ব্যবসা কে দেখবে তুমি আমার টাকা দিবা না কেন না বুঝি আপনি, কিন্তু ভাই আপনি কেমন মানুষ কোন দিই এই বয়সে আপনি একটা সাইন দিতে পারেন না, টিপসই ইয়ে করেন, আপনার মান সম্মান কি টেকে থাকবে বলেন স্যার? ওরে ম্যানেজার আমার আব্বা বাঁশের ব্যবসা করে গিরাওয়ালা বাঁশ মুলিওয়ালা বাঁশ কঞ্চি বাঁশ খারা বাঁশ আইটকালা বাঁশ কোন বাঁশটা তোমার দিলে ভালো হয় বলো তো তাহলে দিয়ে দেই এই মানুষ তুমি একবার ইয়ে বাস দিতে চাইতেছো কি লেগে? আর আমি কি একটিবারও বলেছি স্যার আপনাকে যে আমি টাকা দিতে পারবো না? আছে তো টাকা দেবো একটি, এটা কিন্তু শেষ অপশন, একটা অপশন আছে সেটাই শেষ অপশন। কথা কম কাজ বেশি তুমি কাগজ ধরা মনা কালের বাক্সটা দাও টিপসই দিয়ে দিতেছি দিয়ে দিছি টিপসই এবার টাকা দাও দাও গরিমসি কিসের মনা ওস্তাদ 3 4 5 6 7 8 9 10 আজকে চিল হবে মাস্তি হবে গিরি 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 টিং 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 Ting 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 এই আপনি কি চোখের মাথা খাইছেন? Yes আপনি কি বয়রা কানে শুনেন না? No কি স্টুপিড। Very good আপনি মধ্যে শালম স্যারে এই 3টা ইংরেজি শব্দ ছাড়া আর কোনো শব্দ আয়ত্ত করতে পারে নাই। এই ম্যানেজার হারামজাদা ফালতু কথা বলে কি তোমার না বাস দিয়ে জায়গায় মাথাটা ফাটানো দরকার ছিল ননসেন্স এই আপনি ওনারে ননসেন্স বলেন, আপনার নিজের কোনো সেন্স আছে? আছে আছে স্যার বুঝতে পারছি ননসেন্স শব্দের নতুন পয়দা করছেন, মাথা ডাউনলোড করছেন তাই না? শুনেন এই ম্যানেজারের কথা কানে নিয়ে না একটা বদ্ধ উন্মাদ এই যে গুজে পাগল না হয়তো তাহলে রুদেলা দিলে এরকম ব্লেজার পরে হাঁটতো কোন এই পাগলের পাগলামিতে পুরো গ্রামের মানুষ বিরক্ত হ্যাঁ হ্যাঁ আমার একটা কল আছে এই টাকাটা ধরতো এক্সকিউজ মি আমি কি কলটা একটু ধরতে পারি জরুরি হ্যাঁ এটা থাকেন কথা কইতেছে হ্যালো রহিম কিরে তুই কি আমারে কল দিবি না তোর জন্য তো আমি পুরো টিউশন নিতে আসি ওস্তাদ টিউশনি না টেনশন ওই একই কথা তোর জন্য আমি টেনশনে আছি আরে পাগল তুই কি ভাবছস কত আমরা কি বাঁশের ব্যবসা করি দেখা আমাকে মনটা লোহার মতো শক্ত হ্যাঁ বাঁশের মতো শক্ত না কাদা মাটির মতো নরম মনের আমরা আর তুই কখন ফিরে আসছিস কত তোর লাগে তাহলে দুপুরে এক লগে বসে লঞ্চ করি ওস্তাদ মাছ না লাস্ট দুপুরে খাবার ওই একই কথা ওই দুপুরের খাবারটা তোর লাগে তাহলে খাই কখন ফিরে আসছিস জানা তাহলে আমার হ্যাঁ আচ্ছা রাখি তাহলে রাখি হ্যাঁ এটা বিজি আছি হ্যাঁ হ্যাঁ ওকে এই আপনি কি বলতেছিলেন এসব? আমি বলি আমাদের সার্জে ইংরেজি কয় বিল কিছিল কি একবার যদি আপনার কানের ভেতরে ঢোকে আপনার কান আর কান থাকবে না হ্যামিলিয়নের বাসিয়ে দিবে। ম্যানেজার তোর আজকে খাইছি তোর মাথাটা ফাটানো লাগবে আয় হারামজাদা আয় আয় শালার হারামজাদা দিকে আয় ওস্তাদ আসছে মাথা তখন তো আসছে ওস্তাদ ধর ম্যাডাম আপনার কি এই গ্রামে কোনো রিয়েলিটি আছে আমি তো এখানে কোনো রিয়েলিটি শোতে আসি নাই, আমি এখানে কোচিং এ আসছি। ওস্তাদ রিয়েলিটি না রিয়েলিটি আত্মীয় স্বজন ওই একই কথা আর কি আপনাকে এই গ্রামে কোনো আত্মীয় স্বজন আছে তা দিয়ে আপনার কি? হ্যাঁ না মানে আপনার ওই বাড়ি কোন দিকে কোন গ্রামে থাকেন জানতে চাচ্ছিলাম এই আমি কি আপনার কাছে ইন্টারভিউ দিতে আসছি যে আপনার কাছে আমার সবকিছু বলতে হবে? স্টুপিড কোথাকার ফাউল সরুন আমার চোখের সামনে থেকে। গিরি 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 বিজলি इसमें गिरी उसमें गिरी 2 दिन बाबूजी जरा धीरे चलो সার্টিফিকেটের জন্য আমার বিয়েটা হইল না
সার্টিফিকেটের জন্য আমার বিয়েটা হইল না। ভাবছিলাম টিপসই দিয়া এই জীবনে কর্ম বিয়া, এই আশা আর বুঝি পূর্ণ হইল না। একটা সার্টিফিকেটের জন্য আমার বিয়েটা হইল না। একটা সার্টিফিকেটের জন্য আমার বিয়েটা হইল না। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষ থাক, মিলন আর করা লাগবো না, মিলন হয়ে গেছে। হয়ে গেছে মানে কি কয় না কয় কিছে? ওই তুই যেই জায়গা শুইয়া মিলন হওয়ার গান গাইতেছস, আব্বা শুনলে তোর মিলন ছুটাইবো। ওই তুই আজকাও টিপসই দিয়ে টাকা উঠাই নিয়ে আইসস? হ্যাঁ টিপসই দিছি, টাকা উঠাইছি, কেন কোনো সমস্যা হয়েছে? সি 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 ভাই সি, লজ্জা লাগলো না কথাটা কইতে? হ্যাঁ, এত বছর বয়স হয়ে গেল তোর, হ্যাঁ এখন পর্যন্ত তুই সিগনেচারটা দেওয়া শিখলি না। সিগনেচার দাও শেখা কি কুসুর মাথাটা করুম আমি কত? হ্যাঁ এই শালমটা কাগজে কলমে লিখতে গেলে 3 বার কলমের মাথা ভেঙে যায়, তালব বসে ধরে গুলতি লিখতে গেলে আমার জীবনটা জায়গায় চলে যায়। আর আব্বাই যে সাইন করাটা জানে, জানি না তার কি লাভটা হয়েছে। ব্যাংকের থেকে তার টাকা মানুষ তার সাইন নকল করে মায়েরা খায় নাই। শোন, টিপসই ভালো, টিপসইতে কোনো ভেজাল নাই। বুঝছি টিপসই কোনো ভেজাল নাই, কিন্তু আব্বা তোর লেগে মাইয়া দেখতাছে। কি কস আসলেই? মাইয়াটা যা দেখতে কি সুন্দর, দেখার লগে লগে আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল। মায়া কি দেখতে খুব সুন্দরী? জি না, যৌতুক দিয়ে একে সুন্দরী মাইয়া দেয় না, দেখতে ইংরেজি মুভির ডাকুলাগো মতো দেখতে এইরকম। বাপ রে বাপ, সামনে দাঁত দুইটা দেখা যে ডর লাগছে। তোর লগে যদি খালি বিয়ার পরে ঝগড়া একবার লাগে, এই দাঁত দুইটা দিয়া এ মানে কি? কামড় দিয়া মাংস উঠা লাইবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই টেনশন নিস না, তোর লাগে আমি একটা মাইয়া দেখছি, আমাকে পাশের গ্রামে থাকে, বাপ মা নাই, মামার কাছে বড় হইছে। কিন্তু মাইয়াটার একটা শর্ত আছে, বিয়ার পরে তারে পড়াইতে হইব। হ্যাঁ পড়তেছ নাই বিয়ার পরে। ও এটা কোনো ব্যাপার? একটা মানুষ পড়ালেখা করতেছে, সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে পড়তে যাক, আমি আছি তার পাশে, সমস্যা নাই তো। ছবি আছে দেখবি? আরে না, আমার লজ্জা লাগে না, যা ফটো দেখা লাগবে না, যা তো যা যা যা, দেখতে চাই না, যা। ঠিক আছে, দেখবি না যখন কি আর করে নিয়ে যাই। না না, যাইস তো, ছবিটা দিয়া যা, ছবিটা দিয়া যা, দেখতে তো আপত্তি নেই, তুই যা, লজ্জা লাগতেছে। ঠিক আছে, দিয়া গেলাম, দেখা নিস। আচ্ছা যা, তুই যাবি তো, যা, ছবিটা উঠে যা, চল। টিং 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 টা 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 টা। কি ভালো লাগছে? যা না, শোন না, দৌড়ো। টা 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 টা। Interacting dot and related the Facebook group কিরে মিতু, তুই কলেজ গেলি না যে? আজকে কলেজ নাই? জামো মামা একটু পরে, কিছু কইবা? ওরে মা, দেখতে দেখতে তুই তো কত বড় হয়ে গেছস। বিয়ে শাদি তো দেওয়া দরকার। আশেপাশের মানুষও কিন্তু বুঝোস না কত কথা কয়। ওসব বিয়ে শাদির মানে কথাবার্তা চলতেছে, এরই মধ্যে আমার কাছে ভালো একটা সম্বন্ধ আইছে রে মা। ছেলেটার বায়োডাটা আমি দেখছি, আমার ভালো লাগছে। আর ছেলেটা দেখতো মাশাল্লাহ খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। এই যে ছেলে এনে এটা ভালো করে দেখা আমার জানাইছে। ঠিক আছে, আমিও আরো খোঁজ খবর নিই মনে, আমি বাজার দিই একটু। আচ্ছা মামা। হ্যাঁ, নাম শাহ আলম, পিতা মৃত আক্কাস আলী, মাতা সায়রা বেগম, বর্তমান ঠিকানা উত্তরপাড়া, বয়স 30, শিক্ষাগত যোগ্যতা ইন্টারে খাড়ায়া, বিয়ে রানিং। ভাই গাড়িটা কিন্তু সাধারণ অনেক সুন্দর দিচ্ছে। 100 হয়েছে ব্যাটটা। আসে না, দেখ না, ভাবি আসতেছে নাকি তোর? আসবে আসবে। আপনার সানগ্লাসটা খুলুন তো। কেন? এমন একটা সানগ্লাস পরে 3 বার উষ্টা খাইছেন, খোলেন। আচ্ছা ঠিক আছে, খুলে রাখলাম। তুই দেখ না, ভাবি আসতেছে নাকি, দেখ।
দেখতে হয় নাকি হইতেছে দেখতে কথা ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাবি? আপনি কার ভাবি? ওই যে ভাইয়ের ভাবি। ভাবি এত কথা না বাড়ি আসেন, গাড়িতে আসেন, আসেন। ভাবি পরিবহন, এটা কার গাড়ি? আপনার আমার গাড়ি। কে আনছে? ভাই নিয়ে আসছে, একটু দাঁড়ান, আমি কি হইছে আপনার ডাকতেছে। এই, আপনি এদিকে আসেন। আমারে ডাকতাছে কেমন চোরের মতো উকি ঝুঁকি মারতেছেন কেন? আপনারই ডাকতেছে, এদিকে আসেন। কইছে সোরের মতো উকি মারতেছে কেন? আমার চেহারা তো সোরের মতো না, তোর চেহারা সোরের মতো, তোরই মনে ডাকতেছে। না ভাই, আপনি কি করেন ভাই? আমার তেরা চোর মতো হবে কা? এই মহল্লার সব লোকজন বলে আমি দেখতে শাহরুখ খানের মতো। আপনার ডাকতেছে। আরে আইসি আমার শাহরুখ খান, আমি যে আমার চেহারার মধ্যে দুধ কলা ডিম মাখি, দামি ক্রিম মাখি, আমার চেহারা তো নায়কের মতো, তুই শালা চোরের মতো, আমি নায়কের মতো। যা, তোরে ডাকতেছে। আর আপনি তো রিজেক্ট মাল মাসে, বুঝেন নাই? রিজেক্ট মালে ইউজ করতে করতে আপনার এই অবস্থা হয়েছে। বুঝলেন? উল্টাপাল্টা কথা বলিস না, তোরে ডাকতেছে, তুই যা তো। এই, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি কি গাজাইতাছেন, হ্যাঁ? আর আপনি সেই ছিলেন না যে আমাকে বায়োডাটা পাঠাইছেন? জি 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 আমি সেই ছেলেটা। আপনি বায়োডাটাতে কি লিখছেন? আপনার বয়স কত? বয়স বাস্তবে যেটা সেটাই লিখছি। আমার বাস্তব বয়স 35, সার্টিফিকেটের বয়স 30। ওই যে পরীক্ষা দেওয়ার সময় স্যাররা বয়সটা চাপাই দেয়, তুই চাপানো বয়সে আমি চলছি আর কি। আর আমার দেখে একটু বাত্তি মনে হলো, আমি কিন্তু করছি আছি। আমার আপনি যে আমার আব্বার দিকে তাকান, সে কিন্তু একই টাইপই করছি। মানে এতদিনে তার এক পাক অবসর যাওয়ার কথা ছিল, সে কিন্তু বাইচে আছে, সুস্থ আছে, তাগড়া আছে, টাটকা আছে। আপনি সব কি বলতেছেন? আপনি না বায়োডাটাতে লিখছেন আপনার বাবা লেট, মানে মৃত। ওরে বাবারে, এই লেট তো সেই লেট না, এই লেট মানে হচ্ছে দেরি করা। আমার আব্বা সারা জীবন সব জায়গায় দেরি করে, কোনো কিছু সময় মতো পায় না। কোনো ট্রেন এই জীবনে সময় মতো ধরতে পারে নাই। আমি আপনার একটা গল্প শোনাই। একদিন ট্রেন আইস, আপনি চুপ থাকেন। আপনি যে কি গল্প বলবেন আর কি বলবেন আমার বোঝা হয়ে গেছে। আপনি এটা কি নিয়ে আসছেন? ভাবি পরিবহন, হ্যাঁ? এইটার মানে কি? মানে বুঝেন নাই? মানে আমি তো শুনেছি আপনি আমাকে বিয়ে করার পরে পড়াশোনা চালিয়ে যেতে চান, আমি রাজি আছি। আমি আপনার পাশে আছি, আপনি পৃথিবীতে যত দূর পড়াশোনা করতে চান তত দূর পড়াশোনা করবেন। কিন্তু আমার তো কোনো গাড়ি নাই, আপনাদের ব্যবস্থা করে দিতে হবে। এই যে আপনি যে বিয়ের আগ পর্যন্ত বাসা থেকে কলেজ, কলেজ টু বাসা আসা যাওয়া যে করবেন, সেই যাতায়াতের জন্য আমি আপনার জন্য ভাবি পরিবহন এনেছি। কোনো চিন্তা করবেন না, ভাবি পরিবহন একদম ফ্রেশ আছে, নিউ আছে, টাটকা আছে, একের গাড়ি। এই, আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে? হয় নাই তো কি হয়েছে, বিয়ে হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ। এত এত অ্যাডভান্স কেন শুনি, হ্যাঁ? ফাউল ফকর জান তো। বাবুজি যারা बिजली गिरी यहाँ बिजली गिरी 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 बिजली गिरी। আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছি, তুমি তো জানোই আমরা বাঁশের ব্যবসা করি। তোমারে প্রথম দেখানোর পর থেকে মনের মধ্যে আহাস জাগছে, একদম প্রেমের চক্করে পড়ে গেছি। থুকু তোমার আমি তুমি করে কয়ে ফেলাইছি। তুমি কমানোর জন্য তুমি আবার রিজেক্ট করবা না তো? আর কিছু না, বলার আছে তো অনেক কিছুই। এই ধরো মানুষ যেগুলো খাইতে ভালোবাসে, আমিও খাইতাম, খাওন ছেড়ে দিচ্ছি। গাজা? না না, ওই সব না, যেগুলো খাওয়ান খাইলে মানুষ মোটা হয় আর কি। এই যেমন ধরো কাচ্চি বিরিয়ানি 2 বেলা মেরে দিতাম, তারপরে বাজারে সেলিমের বিখ্যাত নল্লি দিয়ে কলিজা গিলা দিয়ে নাস্তা মেরে দিতাম, আধা কেজি মিষ্টি মেরে দিতাম, সব ছেড়ে দিছি। বিশ্বাস হয় না? তোমার জন্য প্রতি সকালে আমি 100টা বুক ডাউন দিই, 4 কিলোমিটার দৌড়াই। ঠিক আছে, 6 প্যাক কামিং সুন, অলরেডি আছে ফ্যামিলি প্যাক। দেখো আরে কি করতেছেন আপনি? নামান তো, জামা নামান। আপনার কি লজ্জা শরম কিছু বলতে নাই? হ্যাঁ, তাহলে এমন করতেছেন কেন? দেখাইলাম আর কি একটু। এই ভালো কথা, আপনি যেন কি পাস? কি পাস মানে? কিসের পাস? কোন পাস? আরে বায়োডাটাতে কি লিখছেন? আপনি কি পাস? ও, বায়োডাটা লেখা ইন্টারে খারাপ, বিয়ে রানিং। খুব ভালো। কালকে আপনার সার্টিফিকেটটা নিয়ে এসে আমার সাথে দেখা করবেন। সার্টিফিকেট মানে এই কিসের সার্টিফিকেট? আপনার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট। ইন্টার সার্টিফিকেট? হ্যাঁ আছে তো, স্কুলে। আপনার ইন্টারের সার্টিফিকেটটা স্কুলে আছে, তাই না? আপনি বুঝে শুনে কথা বলতেছেন? ও বুঝাই কইতাছি, ইন্টার সার্টিফিকেট স্কুলে। আপনার ইন্টারের সার্টিফিকেট আপনার স্কুলে আছে। কলেজ, কলেজ রাইট, কলেজে ইন্টার সার্টিফিকেট কলেজে। কালকেই সার্টিফিকেটটা কলেজ থেকে তুলে এনে আমার সাথে দেখা করবেন। ও বুঝতে পারছি, তোমার আমার কথা বিশ্বাস হইতেছে না তাই না? ঠিক আছে, তুমি সার্টিফিকেট দেখতে চাইছো, আমিও কলেজ থেকে আইনা তোমার দিলাম। কিন্তু কলেজে যদি সার্টিফিকেটটা না পাই? আপনি বোর্ডের থেকে তুলে নিয়ে আসবেন। ও বোর্ড, বোর্ড তো কোনো বিষয় না, আমি প্রতিদিনই ক্যারাম বোর্ডে গুটি খেলি। আরে শিক্ষা বোর্ড, শিক্ষা বোর্ড। ও হ্যাঁ বোর্ড, শিক্ষা বোর্ড, শিক্ষা বোর্ড থেকে আনতে হবে। হ্যাঁ আনম, কোনো সমস্যা নাই।
কিন্তু ওই শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট আনতে হইব। তাহলে কি আপনি আপনার মাথার ভিতর থেকে তুলে নিয়ে আসবেন? না, ওই বোর্ড থেকে আনা লাগবো শিক্ষা। কালকেই সার্টিফিকেটটা নিয়ে এসে আমার সাথে দেখা করবেন। আচ্ছা। হায় আল্লাহ, এই শাহ আলম কয়ের পাশে বল লাগাইতে জানে না, সে আনবো সার্টিফিকেট ইন্টারের। কেমনে আনবো আল্লাহ? আল্লাহ তুমি আমার রক্ষা করো, আমার রক্ষা করো আল্লাহ। স্যার এখন কি চিন্তা করছেন, কি ভাবছেন, কি করবেন আপনি? ম্যানেজার সাহেব, কি স্যার? ভাবছে অনেক কিছুই, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না। আমি দেখলাম মাইয়ার বায়োডাটা, ভাবলাম অনার্স টনার্স পড়তেছে, ঠিক আছে, তার চেয়ে একটু নিচে রাখি, নিজের ইন্টার পাস লিখে দিই। জি স্যার। তো মাইয়া যে বাস্তবে সার্টিফিকেট দেখতে চাইবো সেটা তো কল্পনাও করে দেখি নাই। হ্যাঁ রে ম্যানেজার সাহেব, জীবনে প্রথম একটা মায়ের আমার মন থেকে পছন্দ হয়েছে, জি স্যার। আমার জীবনটাই শেষ। স্যার আপনি তো হতাশ হইতেছেন কি লিখিয়া? হ্যাঁ, আপনার সমস্যা মানেই তো মোর সমস্যা। এই কাজী ম্যানেজার আপনাকে সকল সমস্যার সমাধান করে দেবে, আপনি কোনো টেনশনই করবেন না স্যার। এই গাজী ম্যানেজার তো চাপা চাইরো না, তোমার তো দিন না যায় আমার বাপের কাছে বাস খাইতে খাইতে, তুমি আমার কি উপকার করবা, কি সমস্যার সমাধান করবা? স্যার আপনার কি লাগবে? সার্টিফিকেট তো হ, মুই যে আপনাকে দেখায় চাকরি পাইছি, কি দেখাইয়া চাকরি পাইছি? সার্টিফিকেট দেখে মোর লাগবে আছে সার্টিফিকেট। লাউবা কি? হ্যাঁ, এই তো বোঝেন না, ঢাকায় নীলখাতে অনেক বড় বড় সার্টিফিকেট চাষ হয়। আচ্ছা, আপনি যেমন চাই, যেটা দরকার এই সার্টিফিকেট আমি আপনাকে এনে দেবো স্যার। না না, আমার অত বড় বড় কোনো সার্টিফিকেটের দরকার নেই, আমার শুধু ইন্টার পাসের সার্টিফিকেটটা হইলেই চলবে। স্যার কোনো বিষয় না স্যার, এই যে মনে করেন এই যে মোবাইলটা আমি বের করেছি, এই যে আমি মেসেজে এখন টিপে চাপ দিছি, অর্ডার হয়ে গেছে সার্টিফিকেট, বাইরে বেরলাম যে ঘুম থেকে উঠবেন, হাতে আপনার সার্টিফিকেট পাইবেন স্যার। সে তুমি কি কো ম্যানেজার সাহেব, তুমি মোবাইলে একটা চাপ দিলে অর্ডার ফার্স্ট, তারপরে সার্টিফিকেট আয়া পড়বো, তুমি তো নিশ্চিত কেমনে হইলা যে সার্টিফিকেট আমি পাবো আমার হাতে? স্যার আমি নিজে একটি পরীক্ষিত মাল স্যার। বুঝলাম না, পরীক্ষিত মাল মানে? স্যার এটা অতি গোপনীয় একটা কথা, যেহেতু মোরে আমি বাইরে ধরেই গেছি, ব্যাপারটা আপনাকে খোলাসা করে কয়া যা। কও না। এই যে আমি আপনাকে ওই জায়গায় চাকরি পাইছি, এটা কেমন তারা পাইছি? সার্টিফিকেট দিয়ে পাইছো? লাগা দিয়ে পাইছি। লাউবা কি? মোর তো কোনো সার্টিফিকেটই নাই। মুই কি করছি জানেন? ঢাকার নীলক্ষেতে যাইয়া ওই জাল সার্টিফিকেট অর্জিত করে এনে স্যারকে দিয়েছি, চাকরিটা আমি নিয়েছি স্যার, বুঝতে পারছেন? কি? ম্যানেজার সাহেব, তুই এত বড় খারাপ একটা লোক, তুই তো জাল সার্টিফিকেট আমাদের চাকরি করতেছিস, খালি আমাদের পুরো পরিবারকে পড়ালেখা জানি না দেখে, আমি টিপসই পারি, আব্বা সায়েন্সের কিছু জানি না দেখে তুই ঠকাইছিস আমাদের পরিবারের সাথে ছল চাতুরি জালিয়াতি করছিস তুই। স্যার কাজ হলি কথা আমাদের লাগবে স্যার, বুঝতে পারছেন সেটা লাগবে স্যার। আচ্ছা ম্যানেজার সাহেব, বস 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 প্লিজ স্যার বস। বস। শোনো, জি। বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে আমি এইভাবে করে ভাবি যে যোগ্য লোক যদি তার পদে বসে এবং তার কাজটা পারে, সমস্যা নাই তো। এক্স্যাক্টলি। যেমন ধরো তুমি তোমার কাজটা পারো, তুমি ব্যবসা উন্নতি করতে আমাদের সাহায্য করতেছো, আমাদের পরিবারের আর্থিক সাহায্যটা করতেছো আমাদের বড় হওয়ার জন্য, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি আব্বারে কিচ্ছু কমো না, এটা আমাকে মধ্যেই থাকবো, থ্যাংক ইউ স্যার। কিন্তু একটা শর্ত আছে, কি শর্ত কম দিই স্যার? আমার ইন্টারের সার্টিফিকেটটা যেমনি করে হোক ম্যানেজ করে দিতেই হইব। স্যার এটা কোনো বিষয় না, সার্টিফিকেট হাতে পাইয়ে যাবেন। আমাদের মান সম্মান মানেই তো মোর মান সম্মান, সেই মান সম্মানটাকে রক্ষা করার জন্য এই গাজী যথেষ্ট। খালি একটু খরচা লাগবে স্যার। আরে ম্যানেজার সাহেব, পাগল নাকি? খরচাপাতির কথা করে চিন্তাই করা লাগবো না, তোমার যা যা টাকা পয়সা লাগে তুমি নিয়ে নাও, খরচ করো, টিপসই আমি দিয়া দি মনে, আব্বারে বুঝ আমি দিয়া দি মনে। জি স্যার, সই স্যার, সই। আমি গেলাম স্যার। আচ্ছা ঠিক আছে। হালায় পারবো তো সার্টিফিকেট ম্যানেজ করতে? পারবো। হালায় নিজে যেহেতু ভেজাল সার্টিফিকেট হ্যাঁ আনতে পারবো। কি ব্যাপার, আপনি এমন চুপচাপ দাঁড়ায় আছেন কে? এই যে আমার ইন্টার সার্টিফিকেট। ঠিক আছে। ঠিক আছে না? উফ, আর বইলো না, আমার যে কি কষ্ট করা লাগছে, এহেনে যাই সেহেনে যাই, কোনো সমাধান নাই, কেউ আমার সার্টিফিকেট তুলে দিতে পারতেছে না। পরে বোর্ডের একটা ব্যাটারে পাইলাম, তার হাতে পায়ে ধরলাম, করজোরে কইলাম ভাই সার্টিফিকেটটা তুলে দেন, আমার জীবন মরণ প্রশ্ন। তারপরে এই লোকটা আমার সার্টিফিকেটটা তুলে দিচ্ছে। শোনো, তোমার একটা কথা বলি, আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমাদের পরিবারে একটা মান মর্যাদা আছে, যার তার হাত পায়ে ধরি না। শুধু তুমি কইছো, তোমার জবান দিছি, তাই হাতে পায়ে ধরে যেমনে করে হোক সার্টিফিকেট তুলে এনে তোমার হাতে সমর্পণ করছি।
এর জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ। আর আপনার এই সার্টিফিকেটটা কেন আনতে বলছি জানেন? কেন আনতে কইছো? এইবারে আপনি বিয়েটা কমপ্লিট করে ফেলেন। আমি তো বিয়েটা করতে রাজি আছি, আমি এক পায়ে খাড়া আছি, তুমি শুধু দিনক্ষণ ডাকো। উফ, বিয়ে না, বিএ, বিএ পরীক্ষার কথা বলছি। বিয়ে বিয়ে পরীক্ষা মানে বিয়ে পরীক্ষাটা আমার কেন দিতে হবে? আমি তো অত উপরে উঠতে চাই না, আমি নিচে আছি, নিচে ভালো আছি। তো মানে বিয়ে করে ফেললে তো আর বিয়েটি কমপ্লিট করার দরকার নাই। আপনি এমন করতেছেন কেন? আর এটা তো উপরে নিচে নামা ওঠার প্রশ্ন না। আপনি যদি বিয়ে পরীক্ষাটা কমপ্লিট করেন আপনি একজন প্রথম শ্রেণীর নাগরিক হইতে পারবেন। আরে বাবারে, তোমারে বিয়ে করতে পারলে তো আমি প্রথম শ্রেণীর নাগরিক, আমার তো আর কিছু দরকার নাই। আর তাছাড়া আমি ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, আমার কিছুতেই মন বসে না। সহায় সম্পত্তি, টাকা পয়সা কোনো কিছু তো আমার অভাব নাই। আমার কেন এই ঝামেলা ঢুকতে যাইতে হইব? আমি বুঝছি আপনি আমার আসলে বিয়ে করতে চান না। না না, তুমি এটা কি কইতাছো? আমি তোমার অবশ্যই বিয়ে করতে চাই, 100% চাই, 1000 চাই। তাহলে আমার রিকোয়েস্টটা রাখেন। আচ্ছা ঠিক আছে, এত করে যদি রিকোয়েস্ট করতেছো দিয়া দিলাম। খারার উপর বিয়ে পাস? এমন খারার উপর বিয়ে পাশ করা যায় না। আপনার বিয়ে পাশ করতে হলে আগে বিয়েতে ভর্তি হইতে হইব, পড়াশোনা করতে হইব, পরীক্ষা দিতে হইব, পাশ করতে হইব, তারপর আপনি বিয়ে পাশ করবেন। চলেন। কই যামু? উমা, আপনি না বলছেন আমার বিয়ে পরীক্ষা দিবেন, তাহলে এখন আমি আপনাদের নিজে গিয়ে বই কিনা দেব। আচ্ছা শোনো না, আবহাওয়াটা সুন্দর আছে, চলো আমরা প্রেম টেম করি। বই আরেকদিন গিয়া কিনলাম, এত তাড়াহুড়ো কিসের? আপনি এখন এই মুহূর্তে আমার সাথে যাবেন, চলেন। ও যাওয়াই লাগবো না? হ্যাঁ। আল্লাহ রে, একটা পরীক্ষা শেষটা হইতে হইতে আর একটা পরীক্ষা শুরু হয়, এখন আমার বই পড়া লাগবে। তাড়াতাড়ি আসে। আইতাছি। কি লেখা! কি হবে স্যার? হঠাৎ জরুরি তলব কি লিখে দিয়েছেন আমাকে? আর আপনি তো হরণ তলব কি লিখে? আরে ম্যানেজার সাহেব, আমি খুব প্যারেশানের মধ্যে আছি বুঝছো। আমার গঞ্জে নিয়ে গেছিল, বিদ্যাসাগর লাইব্রেরিতে নিয়ে গিয়ে আমার এক গাদা বই কিনা দিছে। তারপর সুন্দর করে কয়, যাও বাসায় গিয়ে বইগুলো পড়ো, সামনে তোমার পরীক্ষা, প্রস্তুতি নিতে হবে। হায় রে ম্যানেজার সাহেব, তুমি তো আমার চিনো। এই শাহ আলম কলম ধরে নিজের নামটা খাতা লিখতে পর্যন্ত পারে না। হে, এতগুলা বই কেমনে পড়বার, কেমনে মুখস্থ করবো, এটা তো আমার নিজের মাথায় ঢুকতেছে না। ওনার লেখার চেষ্টা, আমার আব্বাই কি কম চেষ্টা করছে? আমার জন্য মাস্টার রেখা দিছিল। ওই কি একটা অঙ্ক আছে না, ওই যে একটি তৈলাক্ত বাঁশ, একটি বানর, এই প্রথম মিনিটে কত ফিট উপরে উঠবে, পরের মিনিটে তৈলাক্ত বাঁশ পিছলায় নামবে। এইসব অঙ্ক তো আমার মাথায় ঢোকে না, আমি তো হিসাব মিলাইতেই পারি না। আমি তো এই অঙ্কের কথা শুনি না, জায়গায় খারাপ অজ্ঞান হয়ে গেছিলাম। আমার দিয়ে এই পরামর্শ কেমন হইব ক ম্যানেজার সাহেব? জীবনে কত আশা ছিল ম্যানেজার সাহেব, যে বিয়ে করবো, সুন্দর একটা মাইয়া, সুখে সংসার করবো, জীবনটা হবে একদম ফুল এইচডি। আমার জীবনটা একদম সাদা কালো হয়ে গেছে। এই পিকচার টিউব যে কখন ফিউজ হয়ে যায় সেটা আল্লাহ তারা ছাড়া কেউ কইতে আর। আমার একটা পরামর্শ দাও ম্যানেজার সাহেব, কি করবো আমি? স্যার পরামর্শ আপনি চেয়েছেন, আমি আপনাকে পরামর্শ দেব, কোনো বিষয় না। কি স্যার আপনি পরীক্ষা দিবেন কি দিকে? হাত দিয়া? এই হাতটি যদি আপনার না থাকে তাহলে কেমনি কি? ওই ম্যানেজার সাহেব, তোমাকে মাথা মতো আওলা গেছে? আমি কি হাত কেটে ফেলাই দিব? আমি কি আজীবন লুলা থাকুম? এই যে স্যার পরামর্শ চেয়েছেন, আমি কি একবার বলেছি যে পরামর্শ দেওয়া শেষ? কি আপনি যাই কালকে ম্যাডামের বল দেন, মনে আইয়া আপনার লই 100 কিলো বাইরে ঘুরতে গেছে। যাওয়ার পরে মনে 100 একবার ডাইনে না, একবার বামে, একবার বামে, একবার ডাইনে, এইভাবে তারস করতে করতে 100টা রাস্তায় ফালাইতেছে। আপনার হাত খারাপ শেষ। এই ম্যানেজার সাহেব খুবই ভালো বুদ্ধি, লাভেও খুব ভালো ভালো একটা বুদ্ধি দিছো। Thank you very much and love you too. আপনি কি পাগল? হ্যাঁ শিওর, যাও 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 Carry on, carry on. যাও যাও, ঠিক আছে। তাহলে তার পড়ালেখা করার দরকারই নেই, হাত ভাঙার বুদ্ধি তো পাই গেছে। যা খালি গল্প দিতে হইব যে আমার হাতটা চাকর তলে উৎপাচ্ছি। কি হয়েছে আপনারা এত আর্জেন্ট ডাকছেন কে? হাই হাই, আপনার হাতের এই অবস্থা হয়েছে কেমনে? কি হয়েছে? আমার কোনো দোষ নাই, সব মনার দোষ। মন আবার কি করছে? মনে আমার গেল, ভাই চলেন গঞ্জে যাই, জাস্ট বাইকে যামু আর আমু উঠা পড়েন। বাইক দিল জোরে টান আর আমি উপতাচ্ছি। কি উপতাচ্ছিত আবার কি? বুঝতেছো না, আজকালকার ইয়াং জেনারেশনের মোটরসাইকেল স্টাইল দেখা নাই? প্রেমিকেরা বসে আপনাকে উসাইয়া, প্রেমিকরা বসে আপনি নিসাইয়া, এমনি করে মনার বাইকের স্টাইল একই রকম। হ্যাঁ বাইকে বসলাম, জোর করে আমরা টাইনা তুললো, তারপর দিছে কুত্তা টান, খালি এমনে বাউলি মারে, অমনে বাউলি মারে, এমনে বাউলি মারে, অমনে বাউলি মারে, কোনো কথাই শুনে না। আমি বারবার চিৎকার করে কই, মনা থাইমা যা, মনা থাম রে, আমি মারা যাবো, রাস্তায় জায়গায় মারা যাবো, আমার সামনে পরীক্ষা আছে। মনা কোনো কথাই শুনতে চাইলো না। মনার পর আমি চাইতে দিছি গুতা, মনা দিছে হার্ট ব্রেক, আর জায়গায় বাইক ছেঁচকাই গেছে, বাইকের চাকার তলে আমার হাতটা পড়ে গেছে। এখন তুমি আমারে কও, আমি তো বুঝতেছি না এখন আমি কি করু।
তোমার আমি জবান দিছি যে আমি পরীক্ষাটা দিব, এখন যে আমার হাতের এই অবস্থা, আমি তো কলমে ধরতে পারতেছি না, পরীক্ষা দিব কেমনে? থাক, আপনি মন খারাপ করেন না। আর পরীক্ষার সাথে তো এই হাত ভাঙার কোনো সম্পর্কই নাই। ও তাই নাকি? হ্যাঁ, আপনার পরীক্ষার এখনো অনেক দেরি। আপনার পরীক্ষা আস্তে আস্তে হাত ভালো হয়ে যাবে। আপনার হাত ভাঙছে তো কি হয়েছে? আপনার চেহারা তো ভস্কায় যায় নাই, বা আপনার মাথায় তো কোনো সমস্যা হয় নাই। আপনি এই কয়েকদিন ভালো করে বাসায় বসা পড়াশোনা করেন, প্রিপারেশন নেন। সামনের সপ্তাহে আমি নিজে গিয়ে ফর্ম আইনা আপনারা ফিল আপ করে দেব, ঠিক আছে? আপনি কোনো টেনশন করেন না। আমি এখন একটু যাই, আমার একটা টিউশন আছে। আচ্ছা ঠিক আছে। প্লিজ স্যার, যত্ন নিন। আচ্ছা, আল্লাহ হাফিজ। শালম, अब तेरा क्या होगा कालिया? পরীক্ষা তো দেওয়াই লাগবো রে, পরীক্ষা দেওয়াই লাগবো। চুপ করে খারা আসস কেন? তোর হাতে এটা কি বাস? বাস তাহলে তরাক করে আমার মাথায় একটা বাড়ি দে, আমার গিলুগুলো বাইরে হয়ে যাক। কি করো? আপনি আমার উস্তাদ না, আমি কেন বাড়ি দিয়ে আপনার মাথায় বাড়ি ভাঙবো? কেন বাড়ি মারবে বুঝতেছস না? সামনের সপ্তাহে আমার পরীক্ষা রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপ করতে হইব। এই ভুয়া সার্টিফিকেটের দায়ে মিতুরে পুলিশে অ্যারেস্ট করবো, ধরে নিয়ে যাবো, রিমান্ডে জেরা করবো। তখন রিমান্ডে মিতু আমার নাম কয়ে দিব। তখন যখন পুলিশ আমার গলায় চাপ দিয়ে ধরে জিজ্ঞেস করবো এই ভুয়া সার্টিফিকেট কই পাইছো, তখন আমি হারামজাদা ম্যানেজারের নাম কয়ে দিব। স্যার এটা কি বলতেছেন স্যার? মুই আপনার কত বড় উপকার করছি স্যার। ছোট গুলোর থেকে হুন্ডে আইছি, মুরব্বীকে মুখে যে উপকারী বাঘে খাই, এখন মুই আপনার বাঘ খাঁচায় আটকে পড়ছি না স্যার? হ্যাঁ, তা বাঘের কাছে আমি যে পুলিশের কাছে গিয়ে শেষাটা খাবো, তা আমি একা মার খাবো কি জন্যে? না কি বলতেছেন স্যার আপনি? এগুলো ওর কিসদের কিস? আমি ঠিক কথাই বলতেছি। তুই আমার ভাষা দিছ জাল সার্টিফিকেট দিয়া, হারামির ঘরে হারামি, বেইমানের ঘরে বেইমান। তোর এই জাল সার্টিফিকেটের জন্য এখন মৃত্যু পুলিশের কাছে ধরা খাইবো। আমার আমও গেল, আমার সালাও গেল। কই আমার প্রেম প্রীতি, কই আমার বিয়া? সারা জীবন থাকতে হইব 14 শিখের ভিতরে গিয়া। পাইছি স্যার, স্যার পাইছি স্যার, একটি বুদ্ধি পেয়েছি স্যার। স্যার যদি আপনি অভয় দেন সেক্ষেত্রে আমি বলবো। আর দিলাম তোমারে অভয়, তুমি বুদ্ধি দাও। স্যার আপনার মাথায় তো এবারই মারবে বান্ধবী আলো পালায়, হ্যাঁ? পাইটা বড় বিলে দেওয়ার দরকার নেই, ছোট্ট করে টুস করে বাড়ি দেবে। হাঁটবে এইটুকু কিন্তু মরে আপনার মাথাটাকে পুরোটাই আমরা ব্যান্ডেজ করবো। খেলাটা কিন্তু দেখে ঘুরতে যাবে, বুঝতে পারছেন? মাথাও নাই, পরীক্ষাও নাই, টেনশন নাই, ইন দ্য ফিল্ডে। ম্যানেজার সাহেব দারুণ বুদ্ধি দিছো, সাবাস বেটা সাবাস। এমন খারাপ রয়েছে কেন? দে না শোনা, বাড়ি দে না, কিন্তু একটু আস্তে দিস, একটু হালকা করে দিস, ঠিক আছে? আমি রাজি। আহারে, অনেক ব্যথা পাইছেন না? এবারও কি মনে হয় আপনারা জোর করে নিয়ে গেছে না? এটাই আচ্ছা, মনে আসছে আইসা আপনারা জোর করে নিয়ে গেছে। আপনি বলছেন আমি যাইতে চাই না, তাও মনে আপনারা রিকোয়েস্ট করছে, তারপরে আপনি গেছেন। মনে এমনে বলি মারে, অমনে বলি মারে, অমনে বলি মারে, অমনে বলি মারে, কিন্তু আপনি অনেকবার না করছেন। মনে থামতে কইছেন যে আমার সামনে পরীক্ষা আছে, থামো থামো, কিন্তু মনে আপনার কোনো কথাই শুনে নাই না? মনে অনেক জোরে কুত্তা টান মারছে, আপনি মনে না করছেন, তাও মনে শুনে নাই। আপনি মনে থামানোর জন্য একটা খোঁচা মারছেন, আর মনে একটা হার্ট ব্রেক মারছে, তখনই উত্তেজিত হয়ে আপনি পড়ে গেছেন, আর আপনার মাথাটা পড়ছে মনের বাইকের নিচে, রাইট? এইটাই হ্যাঁ এইটাই। কিন্তু আপনার এবারের ব্যথাটা তো অনেক গুরুতর মনে হইতেছে, আর আপনার মুখটা পুরো বসকায় গেছে। আহারে, খুবই দুঃখজনক। এটা আবার কি লাভ লেটার? আমার মুখে 5টা সেলাই পড়ছে। ও, 5টা সেলাই পড়ছে। আহারে, আপনার কত শখ ছিল আপনি বিয়ে পরীক্ষাটা দিবেন, কিন্তু এখন তো আর পরীক্ষাটা দিতে পারবেন না। কিন্তু আপনার জন্য একটা সুখবর আছে, পরীক্ষার ডেট পিছাইছে। পরীক্ষা পিছাইছে? ও আল্লাহ বাঁচাইছে, হুররে! আমি আগে থেকেই জানতাম, আপনি আমার সাথে একটা নাটক করতেছেন। আর এটা কি ব্যান্ডেজ লাগা আসছেন না? ভুয়া ব্যান্ডেজ, আর এগুলো কি রং? ছি, আপনি আমার সাথে এটা করতে পারলেন? শোনো, তুমি রাগ করো না, তুমি রাগ করে আমার ছেড়ে চলে যাও না, তুমি আমার রিজেক্ট করো না। আমি তোমার সত্যটা বলতেছি, আমি ইন্টার পাস দূরের কথা, আমি কোনো মতো টেনে টেনে স্কুলে গন্ডিয়ে পার করতে পারি নাই। আমার কি দোষ কও? বায়োডাটা যখন আমি দেখছি তুমি অনার্স পাস একটা মেয়ে, আমার তো কিছু করার ছিল না। আম্মা মারা যাওয়ার পরে আমার আর পড়ালেখাটা করা হয় নাই। আম্মা মারা যাওয়ার পরে আব্বার মাথা মোটাও ঠিক ছিল না, ব্যবসা বাণিজ্যে মন দিতে পারে নাই। তাই ওই বয়স থেকে এই ব্যবসা বাণিজ্যের সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। ভাগ্যের খেলা,
বিশ্বাস করো হ্যাঁ আমার তো কোনো দোষ নাই, পড়ালেখা করি নাই যে। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, বুঝছি। আপনার আর বয়ান দিতে হবে না। আপনি আমার এখন কোন তো, আপনি কোন পর্যন্ত পড়ছেন? সত্য কমু সত্যিটাই কোন? এই টাইনে টাইনে ক্লাস 10 পর্যন্ত পড়ছি। 10 পর্যন্ত পড়ছেন, এটা কি সত্যি? এটা সত্য। এখন আমি এটা কেমনে প্রমাণ করুম কও বাস্তব কথাটা কও। হইছে, প্রমাণ দিতে হইব না। তাহলে 10 পর্যন্ত যেহেতু পড়ছেন, এই ওইখান থেকে আবার শুরু করবেন। কোনখান থেকে শুরু করুম? আপনি 10 পর্যন্ত পড়ছেন না, হ এখন আবার এসএসসি পরীক্ষাটা দিবেন। এসএসসি পরীক্ষা? এসএসসি পরীক্ষা আমার কেন দিতে হইব? হ্যাঁ, কেন দিবেন না? না দিব না। দিবেন না? হ্যাঁ দিব। দিতে তো হইবই। এখন কি করার, দিতে তো হইবে, বাধ্য আমি দিতে তো হইব। হ্যাঁ, আপনি এখন এসএসসি পরীক্ষা দিবেন, আর কালকে থেকে আমি আপনার বাড়িতে একটা মাস্টার পাঠাবো, কালকে থেকে পড়াশোনা শুরু করবেন। ঠিক আছে? ঠিক আছে। মুখে এমন করে রাখছেন, কে মুখ ঠিক করেন। করছি। স্বাভাবিক হন, হইছি। আরো স্বাভাবিক হন। এই জীবনে করব হইছি। বিয়া, এই আশা আর বুঝি পূর্ণ আসেন। হইল না। আচ্ছা। একটা সার্টিফিকেটের জন্য আমার বিয়েটা হইল না, একটা সার্টিফিকেটের জন্য আমার বিয়েটা হইল না। এই দুষ্টু তুই হারামজাদা দাঁড়া। তুই আমার গায়ে হাত তুললি কেন? তুই আমার গায়ে হাত তুললি কেন? আমি তোরা এই মিতু, এই দেখো দুষ্টুটা কি করছে, আমাকে বাঁচাও, ও তো একটা খুনি। এই কি হইতেছে এগুলা? হ্যাঁ, আরে তুমি কারে আমার কাছে পাঠাইছো? আমি একটা সামান্য সিগনেচার দিতে পারি না দেখে এবার আমার গায়ে হাত তুলবে? আজকে তোরে আমি তোর মাথাটা যদি না। এই খবরদার, কি করতেছেন আপনি এগুলা? দেখো দেখো মিতু ও কি করছে, বিশ্বাস করো আমি ওকে কিচ্ছু বলিনি, আমি শুধু খাতাটা এগিয়ে দিয়ে বলেছি একটা সিগনেচার করতে, তারপর দেখো কি করছে। এই চুপ কর, বেশি কথা বলবি না। আমি কি নান্না মুন্না গাদা বাচ্চা যে একটু পড়া পারবো না দেখে তুই এবার গায়ে হাত তুলবি? এই দাঁড়ান দাঁড়ান, যে মানি লোকের সম্মান দিতে জানে না, শিক্ষককে সম্মান করতে জানে না, আমার তার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক বলেছো। আয় হ্যাঁ, তুমি এটা কি কইলা মিতু? আচ্ছা আমি মাপ চাইতেছি, আমার ভুল হয়ে গেছে। স্যার লন বাড়ি যাই, আপনি আমার মাইরেন, কোনো সমস্যা নেই। আসেন চলেন সিগনেচার শিখবো, আসেন। না 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 মিতু, তুমি আমাকে কোনো রিকোয়েস্ট করো না, এই ধরনের বেয়াদব ছেলেকে আমি আর পড়াবো না, বুঝতে পেরেছো? আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি এগুলো কি কইতেছো মিতু? চুপ। স্যার চলুন। হ্যাঁ তাই চলো। আর হ্যাঁ শোনো বেয়াদব ছেলে, আগে তুমি আদব কায়দা শিখো, তারপর সিগনেচার। ঠিক আছে না মিতু, কিন্তু বকে দিয়েছি। ভালো করে। হাফ লেডিসের বাচ্চা। আমি বুঝি না কি এমন হয়ে গেছে যার লেগে মরতে যাওয়া লাগবো। বোন আমার কিছু জিজ্ঞাস না, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। মাথায় ঢুকবো কেমনে? বাড়ির সামনে কত সুন্দর একটা পুকুর, 2 কদম আগায় গেলে কত সুন্দর একটা নদী, এত কিছু থুইয়া তুই পানির ট্যাঙ্কির মধ্যে মাথা ঢুকাইতে গেলি মরার লেগা। আরে আব্বা, তুমি কি বাস্তবে আমার জন্মদাতা আব্বা? হ্যাঁ, আমি কি মরার লেগে এখানে চুপছি নাকি? তাইলে পানির ট্যাঙ্কিতে মাথা ঢুকাইলি কেন? আরে চৌবাচ্চার অঙ্ক করার জন্য মাথা ঢুকাইছি। কার বাচ্চা? আরে চৌবাচ্চার অঙ্ক করতেছিলাম, পানির টাঙ্কির অঙ্ক আব্বা। ওই যে একটা অঙ্ক আছে না, একটা চৌবাচ্চায় 2টি নল আছে, একটি নল দিয়ে 20 মিনিট পানি আসলো, একটি নল দিয়ে 25 মিনিট পানি আসলো, চৌবাচ্চা পরিপূর্ণ হলো। এখন 2টি নল যদি একসাথে ছাড়া হয় তাহলে চৌবাচ্চার এই পানি খালি হইতে কত সময় লাগবে, ওই হিসাবটাই করতে গেছিলাম। তোর ওই চৌবাচ্চা পঞ্চম বাচ্চা খালি হইতে কত সময় লাগবে এটা আমার কোনো দরকার নাই। আমার বাড়ি খালি করবি তুই এখন। তোর মুখ আমি দেখতে চাই না রে গন্ড মূর্খ, এই বাড়ির থেকে তুই এখন বাড়াই যাবি। আব্বা, ও আব্বা কই যাও? আমার কেউ বুঝতে চাইলো না বই, আমার কেউ বুঝতে চাইলো না। থাক ভাই থাক, তুই চিন্তা করিস না। আমি ওই পাগলা ফকিরের কাছ থেকে কালকে যে তেল নিয়ে আমু, তেল নিয়ে তোর মাথায় দিয়ে দিলে তোর মাথা দেখবি একদম ঠান্ডা হয়ে গেছে। তোরা আমি কই কি আর তুই বুঝস কি? এই পাগলা ফকিরের তেল পর তুই তেল তোর মাথায় দে, আমি আমার মাথায় দিব নাকি? ভাই আমার মাথার মতো লাউ লাগে গেছে, আমি একটা মাথার লাগবে না মাথা। এই ম্যানেজার কই যাও? কথা বলবো পরে। এই ম্যানেজার! ও স্যার আমনে পাগলা কুত্তায় দৌড়ানি দিছে, দোকান ফালায়া দৌড়াইতেছো, আমি ডাকলে শুদ্ধেছো না, কি কাহিনী কি? স্যার 3টা হারিকেন ভাঙ্গিয়ে ফেলছি, আপনার খুঁজে পাই না, আপনি খারাপ দিচ্ছেন। এইসব কি পেনছো তুমি? এই কি পেনছো? করো তো মুদির দোকানে চাকরি, আর তুমি মনে হচ্ছে বিল্ডিং এ চাকরি করো, কোট প্যান্ট পরে সঙ্গে গরমের মধ্যে। দেখো কি হয়েছে কি? স্যার একটি বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ করার লাগে তো তুমি আর আমার পোলা সবসময় একতলা বাস নিয়ে বসেই থাকো, তা আজ আবার কি সর্বনাশটা করছো?
স্যার আজকে আপনি যে মাছটি খেয়েছেন এই বিষয়ে আমি আপনাকে বলবো, তার আগে আপনার একটি ইনফরমেশন দেন আপনার বডি কন্ডিশনটা এখন কেমন বর্তমানে। বেশি ফালতু কথা না কে আসল কথা কও। না ওইসকে আমি তো টাডি বেরম আছে, এখন দেখা গেছে আমি নিউজটা আপনারা দেওয়ার পর আপনি ফিরছি এই পর্যন্ত তার ঝামেলা। আবার ফালতু কথা বেশি কয়, কবে আসল কথা কও। স্যার আসল কথা হচ্ছে কি, ওই আপনার দোকানে বার্মামান্য আদালত থেকে লোকজন আইসা সেখানে 50,000 টাকা জরিমানা। স্যার এত সকালে ফিরছে না, আরো 6টি মাস জেলও দিচ্ছে। হ্যাঁ? কি জন্যে? স্যার ওইসকে আপনার দোকানে তেলে ভেজাল পেয়েছে। ভেজাল? জি, জীবনে কেউ কোনোদিন আমার দোকানে তেলে ভেজাল পাইছে? কিন্তু এবার তারা পাইছি সাক্ষী। ও বুঝছি, কি? এইটা আমার পোলা শাহ আলমের কাছে। একদম একদম মাইন্দারে করছে, মানে আমার পোলা শালমে করছে সেটা বলছি। চল দোকানে চল। গেলেই তো 6 মাস। ওরে আল্লাহ, তাহলে আমার পোলারে খুঁজতে চল। হ্যালো, আয় এদিকে, আয় আমার পিছনে পিছনে দৌড়। হ্যাঁ? আর টাটি বের নাম রাতে সামনে আছে, বি কেয়ারফুল। কোন হালাই অঙ্কটা বানাইছে? তৈলাক্ত বাসে একটা বানর প্রথম মিনিটে কত ফিট উপরে উঠলো, তারপরে তেল পিছলায় কত ফিট নিচে নামলো। শালারা যদি একটা বার মুখের সামনে পাইতাম এই বাসটা জায়গা মতো ভরে দিতাম। এই, তুই কি সার্কাস দলের নাম লেখাবি রে বান্দর? আরে আব্বা, তোমার এখন আমার বান্দর মনে হলো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে খাড়ায় অঙ্ক প্র্যাকটিস করতেছিলাম। ওই যে একটা অঙ্ক আছে না, তৈলাক্ত বাস একটা বানর প্রথম মিনিটে কত ফুট উপরে যাবে, তারপরে তেল পিছলায় কত ফিট নিচে নামবে, সেই অঙ্কটা প্র্যাকটিস করতেছিলাম। আচ্ছা আব্বা, তোমার এই বাসটা থেকে এই বাসটা কি আমার ওজন নিতে পারবো? অঙ্ক প্র্যাকটিস করস না, অঙ্ক প্র্যাকটিস করস? তুই তো আমার মান সম্মান সব ডুবাইলি রে। হ্যাঁ, দোকানের তেলে ভেজাল মিশাইছস কেন? ম্যাজিস্ট্রেট এসে 50,000 টাকা জরিমানা করছে। আচ্ছা 6 মাসের জেলও কিন্তু না না আব্বা, আমি কোনো ভেজাল মিশাই নাই তো, আমি অঙ্কই প্র্যাকটিস করতেছিলাম। যেটা অঙ্ক আছে না, 30 লিটার কেরোসিন এবং পেট্রোল অনুপাত যদি 3:7 হয়, তাহলে ওই মিশ্রণে কতটুকু কেরোসিন এবং পেট্রোল দিলে সেটা হয়ে যাবে 7:3। সেটাই প্র্যাকটিস করতেছিলাম। আমি তো কোনো ভেজাল মিশাই নাই, আমি পানি মিশাইছি। আর এই বাসে যা দেখতেছো এটা সবই সয়াবিন তেল। তো সোয়াবিন তেলে মাখাইতেছি। এই ম্যানেজার, আরে আব্বা, তুমি চেষ্টা করো না। আরে কি শুরু করলা? আরে দাঁড়াও না তুমি। আরে আমি তো অঙ্ক প্র্যাকটিস করতেছিলাম, আমি অঙ্ক প্র্যাকটিস করতেছিলাম। আরে বাপ রে, কিরে মা, কি আব্বা? ফরাদ ধরে কল টল দেয়, খোঁজ খবর নেই? খোঁজ খবর নিব, মাঝখানে একবার কল দিছিল, ধরি নাই। এই যে শাহ আলম সাহেব দাঁড়ান এখানে। কি ভাবছিলি তুই? হ্যাঁ, তোর ধরতে পারব না? আরে বাবা রে, গাছে গাছে বান্দরের মতো ঝুলে বেড়াও, বনে বাদাটা ঘুরে বেড়াও। খাউন লাগবো না? খাউন। পেটে খিদে লাগবে তো ছুটটাই বা বাড়িতে। বাইরে থাকুনের জায়গা আছে? আছে না? নাই। তাহলে খাওনের লেগে থাকুনের লেগে আমার বাড়িতে তোমার আইতে হইব। এখন কি হইব তোর? এখন কি হইব? আব্বা অনেক কইছো, এখন থামো তো। ভাই তুই ঘরে যা। এই তুই চুপ থাক। তুই লাই দিয়ে তোর ভাইরে মাথায় তুলছস। বড় ভাই কই যায়, কি করে, কোন খোঁজ খবর নিছস কোন দিন? হ্যাঁ, আদর দিয়ে দিয়ে তো বান্দর বানাচ্ছ সেটারে। নিজে মনে হয় একদম অনেক খোঁজ খবর নিয়ে উল্টায় ফেলাইছে। আমি না হয় বিভিন্ন কাজের চাপে খোঁজ খবর নিতে পারি নাই, তাই বলে কি সে লেখাপড়াটা করবো না? হ্যাঁ, এখনো নাকি সইটা পর্যন্ত করতে পারে না। টিপসই দিতে হয়, দণ্ড মূর্খ। এই তুই চোখের সামনে রে বিদায় হ, বিদায় হ। মান সম্মান ডুবাই দিল আমার। আব্বা একটা কথা কই। কমা, তুমি কি আমগো ভাই বোন রে ছোটবেলায় সময় দিতে পারছো ঠিকঠাক মতো? পারো নাই। এই যে তুমি আমার বাইরে দোষ দিলা, এত বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত সিগনেচার দেওয়া শিখে নাই। কি লেগে দিতে পারে না? তোমার কারণে। মা মইরা যাওয়ার পরে তুমি তো আওলায় গেছিলা। আমরা ভাই বোন কেমনে দিন পার করছি তোমার কোনো ধারণা আছে? তখন যদি তুমি ঠিকঠাক মতো আমগরে সময় দিতে পারতা, তাহলে দেখতা আমার ভাই সিগনেচার কে অনেক বড় অফিসার হইতো। কিন্তু তোমার কারণে সেটা সম্ভব হয় নাই। আর এই যে আমারে দেখো, বিয়া দিছিলা সংসার করার লাইকা। সংসার ঠিকছে? ঠিকে নাই। খিল্লিগা ঠিকে নাই? তুমি ঠিকতে দাও নাই। তোমার ব্যবসা ভাল লাগে, চাকরি করলে কি হইতো আব্বা? আমার সংসারটা তো বাইচা যাইতো না। তুমি কি করলা? চাকরি করলে আমার মায়ের জামে চাকরি করবো? করতে দিমু না, তালাক দিয়া দে। তালাক দিয়া আয়না ঘরে বহায় রাখছো। তুমি সেই সংসারটাও করতে দিলা না।
কই যাও আব্বা? আব্বা কই? উত্তর দিলা না। ভাই, ও ভাই, ভাই কেনে ভাই? এই জায়গা জিম্মাইরা মন খারাপ করে বই আসছিস কি লিগা? ওই খবর শুনছস একটা? আর কি খবর হনম? খবর হওয়ার কিছু নাই। আমি আসলে সব দিক দিয়ে ব্যর্থ। না পাইলাম ভালোবাসার মানুষের মন, না পারলাম বাপের যোগ্য সন্তান হইতে। জি না, আমি এখন যে খবরটা দিমু শুনলে তোর এই ভুল ধারণা একদম কাইটা যাইবো। আরে তুই যাওয়ার পরে ঘটক বেটা আইছিল, আইয়া দাঁত কেলাইয়া কইয়া গেল ওই মিতু মাইয়ের নাকি বিয়া ঠিক হয়ে গেছে, পাত্র ঠিকঠাক। তুই এটা কি কস বইন? মিতুর বিয়া ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমি তো এটাই জানি। বুঝতে পারছি। আমার জীবনে আসলে দুইটা রাস্তা আছে, কোন রাস্তায় যাবো আমি নিজেও জানি না। এক বাড়ি ছেড়ে চলে যেতে পারি, আর দ্বিতীয় রাস্তা হইলে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া। এসব কি আলতু ফালতু কথা কইতেছিস? তুই কি লেগা গলায় দড়ি দিয়া মরবি? গলায় যদি কেউ দড়ি দিয়া মরে তাহলে তো ওই মাইয়া মরবো। ভাই এটা কথা কই শুন, ধৈর্য ধর, ধৈর্য ধরলে দেখবি ভালো কিছু পাইছিস। আর আমি তোর বোন বাইসা থাকতে তোরে এমনি মরতে দিমু? ওর থেকে যদি 1000 গুণে সুন্দরী মেয়ে তোর লেগে যদি না খুঁজ জানছে তারপরে কইস, দেখিস। ওই ভাই, মন খারাপ করিস না। মিতু, মা মিতু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে কেন? জি মানে বিয়ের খবরদার, এই বিয়ের ব্যাপারে একটা কথা বলবেন না। সি 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 সি, মানুষ এত মিথ্যা কথা বলে। আপনারা মানি মানুষ, ভদ্রলোক হইয়া বায়োডাটার মধ্যে সব কি রাখছেন? ইন্টারে খারাইয়া বিয়ে রানি, এটা কোনো কথা হইলো? এটা কোনো লেখা? শিক্ষিত মানুষের কথা এগুলি? হ্যাঁ শোনেন, এরকম অশিক্ষিত গন্ড মূর্খের সাথে আমার ভাগ্নিরে বিয়ে দিমু না। আপনি মানি মানুষ, ভালোভাবে বলতেছি, আপনার মান নিয়া সম্মান নিয়া এখান থেকে চলে যান। ভাসে আমার ছেলেটা খুব ছোটবেলায় তার মাকে হারাইছে। আমিও তখন স্ত্রী শোকে আওলায় গেছিলাম। ছেলেটার লেখাপড়ার দিকে নজর দিতে পারি নাই, তারা শিক্ষিত করতে পারি নাই। কিন্তু ভাসে আমার ছেলেটার শিক্ষাগত যোগ্যতা কম হইতে পারে, কিন্তু তার মধ্যে একটা খুব সুন্দর মন আছে, খুব ভালোবাসা আছে। সেই ভালোবাসা দিয়া সে আপনার ভাগ্নিরে আগলায় রাখবো। ইস, ভালোবাসা, ভালোবাসা দিয়ে আমার ভাগ্নিরে আগলায় রাখবো? ওই মিয়া, ভালোবাসা দিয়ে কি আমার ভাগ্নি ধুয়ে দিয়ে পানি খাইবো নাকি? মামা, তুমি অনুমতি দিলে তোমার একটা কথা বলতাম। ঠিক আছে, বল। মাগো, মামা, না নানি তো অনেক কষ্ট কইরা একটা শিক্ষিত পোলা খুঁজা আমারে বিয়ে দিছিল, কিন্তু শেষ পর্যন্ত আমার মার কপালে কি হইল? আমার আব্বা যৌতুকের জন্য আমার মায়েরে আগুনে পোড়ায় মারলো। আমি তখন কত ছোট, আমি দাঁড়া দাঁড়া দেখতেছিলাম আমার মা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছিল। এরপর থেকে তো তুমি আমার মানুষ করছো, কত কষ্ট করে বড় করছো, আমারে শিক্ষিত করছো, সব সময় আমার শখ, আমার স্বপ্ন সবকিছু পূরণ করছো। কিন্তু মামা, আমি মনে করি কি, একটা শিক্ষিত জানোয়ারের চাইতে একটা অশিক্ষিত মানুষ অনেক ভালো। মামা, শাহ আলম আমারে ভালোবাসে, আমার মনে হয় আমি তার কাছে নিরাপদ। আমি যদি তার সাথে থাকি, আমার মনে হয় যে আমি ভালো থাকবো। শাহ আলম হয়তো শিক্ষিত না, কিন্তু মামা ওর ভিতরে সুন্দর একটা মন আছে। আমি ওর ভিতরের ওই মনটা দেখছি মামা। কিন্তু মামা, তুমি তো আমার বড় করছো, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি তোমার কথার বাইরে একটা কথাও কমু না মামা। মারে, সারাটা জীবন আমি তোর ভালোই চেয়েছি রে মা, কোনোদিন কোনো কষ্ট সইতে দিইনি তোরে। আমার ছেলে মেয়ে নাই, তোর মামিও অসময়ে মারা গেল, তোর মুখের দিকে চাইয়া আমি আর বিয়ে করি নাই।
এখন যদি তুই মনে করো যে ওই ছেলের সাথে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি, ভালো থাকবি, তাহলে আমার কোনো আপত্তি নাই রে মা। মা গো, তুমি আমার পড়ার কাছে যাও না মা, না জানে আমার পাগলটা এতক্ষণে কি অঘটন ঘটায় ফেলাইব। যাও মা। মামা আমি কি জানো? যা মা যা। ভাইজান, আরে কি করতেছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? আমারে বাধা দিও না, আমি ব্যর্থ মৃত্যু। আমি কোন মুখে মানুষের সামনে গিয়ে দাঁড়াবো? এই জীবন আমার রাইখা লাভ নাই, আমার জন্য এই মরণই ভালা। আরে তুমি কি কইতেছো? তুমি তো চেষ্টাটা করছো না, এমন তো না যে তুমি চেষ্টা করো নাই। আর এই বয়সে কয়জনই বা চেষ্টা করে কও? আর কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমি আর কয়বার দেখো, আর কয়বার চেষ্টা করম কও? দরকার হলে তুমি আরো শতবার চেষ্টা করবা। আর এবার আমি তোমারে পড়ামো, আমি তোমার পাশে সারা জীবন থাকবো, কথা দিতেছি। এরপর আমি দেখি তুমি কেমনে পাশটা করে থাকো। কি কইতেছো তুমি? তুমি সারা জীবন আমার পাশে থাকবা, তুমি কথা দিতেছো? কথা দিতেছি। তাইলে আমারে কে ঠেকাইবো? সার্টিফিকেট আমার হাতে থাকবো। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই, কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার ছাত্রের বুদ্ধি নাই। মাস্টার সাহেব, শাহালম সাহ, আরে মাস্টার সাহেব। শাহালম সাহ।